কিয়ামতের দিন মানুষকে দেখলেই পালিয়ে যাবে তার ভাই, তার মা, তার বাবা, এমনকি তার স্ত্রী, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে। শুধু একজন মানুষের সাথে আর কোনো দিন তার দেখা হবে না। এদিকে তাকান, আপনি মরণের পরে আপনার ভাইয়ের সাথে, মায়ের সাথে, বাবার সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, বন্ধুর সাথে দেখা হবে, কিন্তু দেখলেই তারা পালাবে। কে বলছেন? বলেন বলেন। কিন্তু একজনের সাথে আর কোনোদিন আপনার দেখা হবে না, বোন। এই বোনের সাথে দেখাই দুনিয়ায় শেষ। আপনি যদি জান্নাত পেয়ে যান জান্নাতে চলে যাবেন, জাহান্নামে যদি যান জাহান্নামে যাবেন, কিন্তু কোনোদিন আপনার সাথে আপনার এই বোনটার আর দেখা হবে না। আমি হাদিসটা পড়ার পরে চিন্তা করলাম বোনের সাথে কেন দেখা হবে না, কারণ এই জায়গাটা একটা সেন্সিটিভ জায়গা। বাংলাদেশে বহু মানুষ আমরা দেখি দেখতে ভালো মানুষ, কিন্তু বোনকে ফাঁকি দিয়েছে। নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ পড়ে, বোনকে শুধু মাঠের জমি দিয়েছে, বাড়ির জমি দিতে চায় না। না, বাড়ির জমি দেওয়া লাগবে কেন? তোমার জন্ম দিয়েছে তোমার বাবা, আর ওইটাকে ডাউনলোড করে নেওয়া, ওইটাও তো বাবার জন্ম দেওয়া। সাহাবা একরাম শুধু মাঠের জমি, বাড়ির জমি না, যে খাবার থালা এইটাও ভাগ করে দিত। এই কথা বলছে। আর আমরা শুধু মাঠেরটা দিয়ে ঠেলা মেরে শেষ করে দেই। আশা করছি, হ্যাঁ, একে তাকান, এই জায়গাটা যেহেতু খুব ঝামেলার জায়গা, কেউ হক যেন নষ্ট করবেন না। যদিও এই জায়গাটা, এই সম্পর্ক ঠিক রাখা, হক আদায় করা অনেক কঠিন হয়ে যায় আমাদের স্ত্রীর কারণে। আমি কি বেশি বলে ফেলি? 100 ভাগ ঠিক। আজ 100টার প্রায় 98টা পরিবারের অবস্থা। আমরা যারা ভাই আছি চাই আমার আপন বোন যেটা, তার যে হক অধিকার আদায় করি, কারণ কোনোদিন তো তার সাথে আমার আর দেখা হবে না, এই শেষ দুনিয়া। অথচ বাস্তবে তার অধিকারগুলো, হকগুলো আদায় করতে গেলে পেছন দিক থেকে টেনে ধরে আমার বউ, আমার শাশুড়ি। এরকম বউ আর শাশুড়ি আছে কার? হাত তোলেন তো। এলাকায় বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে। এখানে ভয় পাওয়ার কিছু না, আপনাকে বাঁচা লাগবে। আল্লাহ বলেন আদুওয়াল্লাকুম ফাহদারুহুম, তাদের থেকে সতর্ক থাকা লাগবে। আপনার স্ত্রীর মন রক্ষার্থে, তাকে সুখে রাখতে গিয়ে আপনি যে হারাম কাজটা করলেন বোনের সাথে, তার সম্পদটা ফাঁকি দিয়ে যে গোনাটা কামাইলেন, এই গোনা, এই সিন, এই পাপ আপনার বউ কোনোদিন নেবে না। কথা বলেন না কেন? আপনারটা আপনাকে কিয়ামতে বহন করা লাগবে। এই জন্য পাগলামি বাদ দেওয়া লাগবে আমাদের সবাইকে। বোন মন যদি আমি নাও পাই, না পাবো, অধিকার যেন কারো নষ্ট না হয়। যার যে হক আছে আমি চেষ্টা চালাবো 100 ভাগ আদায় করা।